আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সহ ৩টি দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি জানায়, আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে টাকার প্রভাব বন্ধ করতে হবে। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 143টা আবেদন পেয়েছিলাম, তার মধ্যে থেকে তিনি জানান, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দাবি আপত্তি চেয়ে বুধবার গণবিজ্ঞপ্তি জারি হবে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টা দলের ব্যাপারে কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এর আগে আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসাবে দেখেন। এ প্রবণতা রোধ করা না গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নানা মাফিয়া গোষ্ঠী, নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে, আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার, নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই আরপিও চূড়ান্ত করারও সমালোচনা করেন দলটির সাধারণ সম্পাদক। নির্বাচনের যে আচরণবিধি প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা। ইলেকশন কমিশন এখনো ভালো করে জানেই না